পুরো বিশ্ব যেখানে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কাটাছেঁড়া করতে ব্যস্ত, সেখানে ফ্রান্সের সমর্থকরা মনে হয় সবথেকে সুখী। সুইডেনের সাথে এমবাপে অলিসের মারদাঙ্গা পারফরম্যান্সের পর এভাবেই নেচে গিয়ে স্টেডিয়াম থেকে বের হয়েছেন দেশটির সমর্থকরা। নাচবে গাইবেই বা না কেন, এমবাপে, দেমবেলে, অলিসে, বারকোলা। প্রতি ম্যাচে দিদিয়ের দেশমের এই ফরওয়ার্ড লাইন যেভাবে অপোজিশনের ডিফেন্সে ত্রাস ছড়াচ্ছেন, এমন অ্যাটাকিং লাইন আপ থাকলে সমর্থকদের মনে বিশ্বকাপ জয়ের সুবাতাস তো থাকবেই। সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ১৬ জায়গা করে নিয়েছে ফ্রান্স। এই ম্যাচে দুর্দান্ত দুটি গোলের পর এবারের বিশ্বকাপে এমবাপের গোল সংখ্যা হয়েছে ৬টি। নকআউটে নামার অপেক্ষায় থাকা মেসির গোলও ৬টি। বিশ্বকাপ ইতিহাসে সবথেকে বেশি গোলের তালিকাতেও এই দুই সুপারস্টারের লড়াইটা হচ্ছে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বুট জিতবে কে? ম্যাচের পর এই প্রশ্নটি করা হয়েছিল এমবাপেকে। উত্তরে তিনি বললেন, গোল্ডেন বুট না, তার চোখ শুধুই ট্রফিতে। কিন্তু আমি এটাও নিশ্চিত যে লিও মেসি আরও গোল করবে, তাই আমি সেদিকে খুব বেশি মনোযোগ দিই না। বরং আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ এবং আমাদের লক্ষ্য যেটা, ফাইনালের কতটা কাছাকাছি আমরা পৌঁছাচ্ছি, সেদিকেই বেশি মনোযোগ দিচ্ছি। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। শেষ ১৬ ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ফ্রান্স পরিসংখ্যান কিংবা পারফরম্যান্সে ক্লিন ফেভারিট হলেও প্যারাগুয়েকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগই দেখছেন না এমবাপে। তবে নিজের গোল করার সামর্থ্য অবশ্য ভরসা যোগাচ্ছে তাকে। আমি যেমনটা বলেছি, আমার লক্ষ্য হলো যতটা সম্ভব এগিয়ে যাওয়া, ১৯ জুলাই ফাইনালে পৌঁছানো এবং এখানে ফিরে আসা। এখন থেকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত আমরা কি উন্নতি করতে পারি তা দেখার জন্য কাজ চালিয়ে যাব, কারণ এখন আমাদের উন্নতির সুযোগ রয়েছে। একের পর এক রেকর্ড ছুঁয়ে চলছেন এমবাপে। লিওনা দাইস ও রোনালদো নাজারিওর ৮ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপের নকআউট ম্যাচে সবথেকে বেশি ১০ গোলের রেকর্ড এখন এককভাবে এই ২৭ বছর বয়সী স্ট্রাইকারের দখলে। ফ্রান্স এবারও ফাইনাল খেললে আরও কি রেকর্ড ঝুলিতে ভরবেন এমবাপে, সেটাই এখন দেখার অপেক্ষা। সারা মাহবুব, স্টার প্লে।